নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজ নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। তো বন্ধুরা, আজ আমি তৈরি করব মৌরলা মাছের বাটি চচ্চড়ি। দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যখন অনেক গরম, আমরা কিন্তু উনুনের সময় বেশি সময় বসতে ভালো লাগে না, তো আমরা সব সময় চেষ্টা করি যাতে সহজে এবং সুস্বাদু একটা রেসিপি বাড়ির লোককে উপহার দিতে পারি। তো আজকের রেসিপিটা দেখতে থাকুন, খুব অল্প উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। ভিডিওটা করার জন্য আমি প্রথমে রান্নাঘরে যাব। তো মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানাতে দেখুন, মৌরলা মাছগুলো প্রথমেই কিন্তু ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়েছি। আর সাইজগুলো দেখুন, একদম বড় বড়, আর ডিমে কিন্তু ভর্তি হয়ে আছে। এবার দেখুন কী কী নিচ্ছি। আলু নিয়েছি, ভাজার মতো করে কেটেছি, চেষ্টা করবেন একই মাপের কেটে নেওয়ার। পিঁমড়ে চলে এসছে একটা। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দুটো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। দেখুন এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। এবার সর্ষে আর পোস্তর রাবি খুব ভালো করে বেটে নেব। গরম লাগছে কি তারা হাত? তো সর্ষে ও পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। চেষ্টা করবেন এখানে সাদা সর্ষেটা দেওয়ার। তো দেখুন উনুনের মধ্যে প্রথমেই একটা কড়া নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। বাটি চচ্চড়ি কিন্তু বাটিতেই খুব ভালো হয়, আমার কাছে অ্যালুমিনিয়ামের বড় বাটি নেই, সেই জন্য আমি কড়ার মধ্যে করে নিচ্ছি। আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি মৌরলা মাছ, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের একটু কম দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সর্ষে ও পোস্ত বাটা। এইবার দেখুন দিচ্ছি মূল উপকরণ চুন। যেই চুন আমরা পানে ব্যবহার করি সেই চুন দিলে কিন্তু মাছ থেকে মাছের আঁশটে গন্ধ চলে যায় এবং মাছগুলো একদম শক্ত থাকে, ভেঙে যায় না। চুনের পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে দিচ্ছেন, খুব অল্প পরিমাণ। এবার দেব সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে আমি একসঙ্গে মেখে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে একদম অসাধারণ হবে। দেখুন সব কিছু মাছের সঙ্গে, এবার দেখুন সব কিছু মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এইবার হাত ধুয়ে জল দিয়ে দিচ্ছি এখানে 1.5 বাটির মতো। এইবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইবার উনুনটা ধরিয়ে নেব আর 15 মিনিটের মতো মাছগুলো বা সবজিগুলো সেদ্ধ করে নেব। এইবার উনুনটা ধরিয়ে নিয়েছি আর ঢাকনাটা তুলে দেখুন একটু একটু ফুটতে শুরু করেছে। মাঝে মধ্যে এইভাবে মাঝখানটা হালকা করে নাড়িয়ে দেবেন, নাহলে বসে যেতে পারে। আবারও ঢাকনাটা দিয়ে দেবো। দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখতে লাগছে, দেখুন কত দারুণ দেখতে হচ্ছে। আর আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু শুকনো শুকনো হলেই নামিয়ে নেব। আমার বাটি চচ্চড়িটা একদম হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। আর যে বাকি একটু একটু রস আছে সেগুলো কিন্তু এমনিতেই আলু আছে টেনে নেব।